মুফতি আরিফ বিন হাবিবের জন্ম ১৯৮৮ সালের ১০ই নভেম্বর। পিতা মৌলভী শফিউল্লাহ হাবিব। এ থেকেই তার নামের শেষে হাবিব শব্দটি যোগ হয়েছে। মুফতি আরিফ বিন হাবিবের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানায় হোসেনপুর গ্রামে। আরিফ বিন হাবিবের দিনই হাতেখড়ি হয় ১৯৯৭ সালের শুরুর দিকে ঢাকার খ্যাতনামা বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদ্রাসায় মক্তব বিভাগে ভর্তির মধ্য দিয়ে লেখাপড়ার সূচনা শুরু হয়। এরপর ১৯৯৯ সালে আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় ১০ পারা বিভাগে স্বাক্ষর রেখে মাত্র ১০ বছর বয়সে রাষ্ট্রীয় আমন্ত্রণে সৌদি আরব যান এবং পবিত্র কাবা শরীফের ভিতরে ঢুকে নফল নামাজ আদায়ের সৌভাগ্য অর্জন করেন। হিফজ সমাপ্ত হলে তিনি আবার লালমাটিয়া মাদ্রাসায় কিতাব বিভাগে ৩ বছর অধ্যয়ন করেন। তারপর ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত ঢাকার দক্ষিণখানে অবস্থিত মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়া মাদানী অধ্যয়ন করে আরবি ভাষায় প্রয়োজনীয় ব্যুৎপত্তি অর্জন করেন। এরপর উচ্চতর আরবি ভাষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে বিদগ্ধ আরবি ভাষাবিদ শহীদুল্লাহ ফজলুর বাড়ি রাহিমাহুল্লাহ এর তত্ত্বাবধানে পরিচালিত আল মার্কাজুল ইসলামীতে ভর্তি হন। তারপর মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহ এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত লালবাগ জামিয়া থেকে উচ্চতর ইসলামী আইন গবেষণা তথা ইফতার সম্পন্ন করার মধ্যে দিয়ে একাডেমিক যাত্রার ইতি টানেন। এরও মধ্যে ওস্তাদগণের দিক নির্দেশনায় আলিয়া মাদ্রাসা থেকে পর্যায়ক্রমে দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। মরতে অনেক দিন হবে, কিন্তু ইংলিশ ভাষায় অত্যন্ত পারদর্শী। তিনি ১ বছর ধরে শিক্ষা স্থগিত রেখে ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জন করেন। বর্তমানে তিনি লালবাগে জামিয়া শরীফিয়া আরাবিয়া এবং কামরাঙ্গীর চর রবিউল উলুম মাদ্রাসার উস্তাজুল হাদিস হিসেবে হাদিসের খেদমতে নিয়োজিত আছেন। এর মধ্যে ওস্তাদগণের দিক নির্দেশনায় আলিয়া মাদ্রাসা থেকে পর্যায়ক্রমে দাখিল আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এরই মাঝখানে ১ বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা স্থগিত রেখে ইংরেজি ভাষায়ও দক্ষতা অর্জন করে নেন। বর্তমানে তিনি লালবাগের জামিয়া শরীফিয়া আরাবিয়া লালবাগ ঢাকা এবং কামরাঙ্গীর চর রবিউল উলুম মাদ্রাসায় উস্তাজুল হাদিস হিসাবে হাদিসের খেদমতে নিয়োজিত আছেন। মিরপুর ১ নম্বরে অবস্থিত সায়েন্স ল্যাব স্টাফ কোয়ার্টার জামে মসজিদের জুমার খুতবা প্রদানের পাশাপাশি প্রতি মঙ্গলবার বাদ ঈশা লালবাগ শহীদনগর বাইতুল নিজাম জামে মসজিদে পবিত্র কুরআনের এবং হাদিসের দালিলিক তথা নুসুস ভিত্তিক আলোচনা করে থাকেন। এছাড়াও বছর জুড়ে দেশের সর্বোচ্চ বিভিন্ন দিনই মাহফিলে অংশগ্রহণ করে সারা বছরে শত শত ওয়াজ মাহফিলে দিনের আলো ছড়িয়ে যাচ্ছেন। কোরআন হাদিস তথা নুসুস ভিত্তিক আলোচনা ইতিমধ্যেই উলামা তোলাবাসহ সমাজের সর্বশেষ নিজ শ্রোতাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা চতুর্মুখী প্রতিবাদের মুফতি আরিফ বিন হাবিবকে সুদীর্ঘ কর্মমুখর হায়াত দান করেন। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন মুফতি আরিফ বিন হাবিবের জীবনী, কোথাও আপনারা মুফতি আরিফ বিন হাবিবের জীবনী পাবেন না। কেননা আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল আরিফ বিন হাবিবের জীবনী ইউটিউবে আপলোড করে নাই। আমি আপনাদের দিকে লক্ষ্য রেখে এই প্রথম আমার চ্যানেলে পার্ট 1 মুফতি আরিফ বিন হাবিবের জীবনী আলোচনা করলাম। ইনশাআল্লাহ পার্ট 2তে মুফতি আরিফ বিন হাবিবের সম্পূর্ণ জীবনী আলোচনা করা হবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।